আগামী 22 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এবারের আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কিংবদন্তি দল কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএল 2025 আসরে দল পাননি, তবুও টুর্নামেন্টটি নিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আগ্রহের কমতি নেই। আইপিএলের ইতিহাসে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিলেও খুব বেশি কেউ নিজেদের মেলে ধরতে পারেননি। মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল ও আব্দুর রাজ্জাক এই আসরের সুযোগ পেলেও উল্লেখযোগ্য পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন তারা। তবে ব্যতিক্রম সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান, যারা নিজেদের পারফরমেন্স দিয়ে আইপিএলে বাংলাদেশের সেরা প্রতিনিধিত্ব করেছেন। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরের বছরই আইপিএলে সুযোগ পান মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 2016 সালে নিজের প্রথম আসরে 16 ম্যাচে 16 উইকেট শিকার করে শিরোপা জিততে সাহায্য করেন তিনি। সেই মৌসুমে অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতেন। এর পরের বছর হায়দ্রাবাদের একাদশে খুব বেশি সুযোগ না পেলেও 2018 সালে তিনি যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে সেই বছর মাত্র 7 ম্যাচ খেলে 7 উইকেট শিকার করেন তিনি। 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে 14 উইকেট নেন। এরপর 2022 ও 2023 সালে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও বেশি উইকেট শিকার করতে পারেননি। তিনি নিয়েছেন মোট 9টি উইকেট। তবে 2024 সালে আইপিএল ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটান মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করে দলের অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি। আইপিএলে এখন পর্যন্ত তিনি 57টি ম্যাচ খেলে 61 উইকেট শিকার করেছেন।